কাছে দুইটা জিনিস চাই। কয়টা? একটু জোরে বলবেন, কয়টা চাই? দুইটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান আনবে আমার রবের উপর যারা ঈমান আনবে, যারা বলবে আমার রব আল্লাহ, দেখে না দেখে সব কিছুর উপর বিশ্বাস করে যারা বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমার রব আল্লাহ। 2 নম্বর হলো আমলে সালেহ। আমলে সালেহ যদি করতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আমলের দিকে যাই না, নেক আমলের অভাব নাই, নেক আমলের অভাব নাই। আজকে ইশারের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কত মানুষ না এই আল্লাহ তাআলার এই ডাকটা, দুনিয়ার কোন মুয়াজ্জিনের যে 200 টাকা 500 টাকা করে আমরা দিই মনে করেন না, আমার গোলাম আমার টাকা দিয়ে মুয়াজ্জিন গোলামি করতেছে, মুয়াজ্জিন ডাকতেছে আমি নামাজ যাইব না, হাইয়া আলাস সালাহ। এটা মুয়াজ্জিনের বাবারও ডাক নয়, এটা আসমানের ওই মালিকের ডাক। ফজরের সময় ডাকেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আবারও এরকম ভাবে জোহরের সময় বলতেছে হাইয়া আলাস সালাহ, আবার আসরের সময় বলতেছে হাইয়া আলাস সালাহ, মাগরিবের সময় বলতেছে হাইয়া আলাস সালাহ। ও যুবক আসো নামাজের দিকে আসো, ও আমার বান্দা, ও আমার উম্মতরা, ও আমার বান্দারা, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। যখন এই আওয়াজটা শোনার পরেও কোনো বান্দা, কোনো মুসলমান যখন হাইয়া আলাস সালাহর ডাকটা শোনার পরেও নিজের কাজের জন্য চলে যায়, তখন কেমন যেন ওই বান্দা আল্লাহরে বৃদ্ধা আঙ্গুল দেখায় নিজের কাছে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই ডাকটা কার ডাক বলেন? ডাকটা কার? আল্লাহর ডাক। আমরা তো নামাজ পড়ি না, গুনাহ হয়ে যায় কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ সমান 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিন্তাও করি না কবিরা গুনাহ কারে কয়। নামাজ ছেড়ে দিলাম, কোনোদিনও আফসোসও করি না। আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, মালিককে আমি কি জবাবটা দেব? নিজের ভিতরে কোনোদিন অনুশোচনাও করি না। জিনার কাজ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, নামাজ ছেড়ে দিতেছি, মিথ্যা কথা বলতেছি, চকল ঘুরে গিবতের কাজ করতেছি, কখনো নিজের মনকে জিজ্ঞাসা করি না আমি এত গুনার কাজ করলাম, এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায় আমি সোজা জাহান্নামে চলে যাব, কোনোদিন আফসোসও করি নাই। অথচ সাহাবারা কি পরিমাণ গুনাহ করলে, কি পরিমাণ অনুতপ্ত করেছে। ও যুবক ভাই, সাহাবীদের থেকে একটু শিক্ষা গ্রহণ করো। যুদ্ধের সময় আল্লাহর নবী প্রিয় সাহাবী সকল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। একজন মাত্র সাহাবী, এই সাহাবী সালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মদিনায় রেখে গিয়েছেন। এই সালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শয়তান ভর করার কারণে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার হাতটা ধরে ফেলেছে। এই মহিলার হাত যখন ধরেছে, এই মহিলাটা বলতেছে, ও সালাবা, ও সালাবা, তুমি না আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তুমি যে আমার হাত ধরলা, তুমি তো হাত ধরার জিনার কাজ করে ফেলেছো, তুমি তো জালেম হয়ে গিয়েছো, তুমি তো নাফরমান হয়ে গিয়েছো। মুসলমান ভাইরা আমার, সালাবার কাছে ওই মহিলা, তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই সালাবা, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা বলার সাথে সাথে সালাবা তার হাতটা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছেন মদিনার শহর থেকে পার কইরা। মদিনার শহর থেকে অনেক দূর পর্বতে চলে গিয়েছেন, পাহাড়ের গর্তের ভিতরে চলে গিয়েছেন। যুদ্ধ শেষ করে সাহাবারা চলে আসছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে
সাহাবীদেরকে বলতেছে, সালাবা আমার বন্ধু কোথায়? বলে জানি না তোমার বন্ধু কোথায়, তোমার বন্ধু অনেক বড় গুনার কাজ করেছে, সে আমার হাতটা ধরেছে, সে তোমার ভাইয়ের আমানত, আমি আমানত ছিলাম, সে রক্ষা করতে পারি নাই, সালাবা জালেম হয়ে গিয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার বন্ধু সালাবা এখন কোথায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলতেছে তুমি খুঁজে নাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সালাবারে খোঁজার জন্য বের হয়েছে। খুঁজতে খুঁজতে দেখেন এক পাহাড়ের উপর গর্তের ভিতরে সালাবা কান্না করতেছেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, কান্না জড়িত কণ্ঠে বলতেছে ও মালিক, আমি আমার নবীরে কেমনে দেখাবো, আমি আমার নবীরে আমার চেহারা কেমনে দেখাবো, আমার বন্ধু ভাই সাহাবীদেরকে আমি কেমনে দেখাবো? এই কথা বলতে কি সমস্যা? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবার হাতটা ধরছে, ও সালাবা চলো মদিনায় চলো, আল্লাহর নবীর কাছে তোমারে নিয়ে যাওয়া হবে, চলো। সালাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে না না সাদ রে, আমি এই মুখ আমি আমার নবীরে দেখাইতে পারবো না। অনেক অনুরোধের পরে সালাবা রাজি হইছে। যখন রাজি হইছে সালাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছে তুমি আমার এই দুইটা হাত দড়ি দিয়ে বাইধে লাও, তুমি আমার এই হাতে বেরি পরাও, যেমন ভাবে আসামিরে মানুষ দড়ি দিয়ে টাইনে টাইনে নিয়ে যায়, তুমি আমার দুইটা হাত বাইধা আসামির মতো করে আমারে মদিনায় নিয়ে যাও। ঠিক ততরূপ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবারে দুইটা হাত বাইধা মদিনার দিকে নিয়ে যাইতেছে। মদিনার ভিতরে যখন ঢুকে পড়েছে নবীর দরবারে তারে নিয়ে যাবে, এমন সময় সালাবা পেছন থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে বলতেছে ও আমার ভাই, আপনি একটু আমারে হযরতে আবু বকর ভাইয়ের কাছে নিয়ে চলেন, যাই না তার কাছে দেখি আমারে কোনো না ভাবে ক্ষমার ব্যবস্থা করে দিতে পারে কিনা। সর্বপ্রথম সালাবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিয়ে যাওয়া হইল। যাওয়ার পরে সালাবা পরিপূর্ণ বিস্তারিত আলোচনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো সালাবা, মাফ করা না করা এটা আল্লাহর বিষয়, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এরপরে হযরতে ওমর ফারুক তার ঘরে নিয়ে যাওয়া হইল। সালাবারে বললেন একই কথা বললো, মাফ করা না করা এটা আল্লাহর বিষয়, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এরপরে হযরতে আলীর দরজায় নিয়ে যাওয়া হইল। আলী একই কথাই বললেন, মাফ করা না করা এটা আল্লাহর বিষয়, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ও কত জিনার কাজ আমরা করতেছি, কোনোদিন আফসোস করি না, শুধুমাত্র একটা মহিলার হাত ধরেছে সালাবা ঘর সংসার বাড়ি কিছু সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ের উপর যা কান্নাকাটি করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মদিনায় ধরে নিয়ে আসছেন। আবু বকর বলতেছেন মাফ করা না করা আল্লাহর বিষয়, আমার ঘর থেকে বের হয়ে যাও। ওমরও বলতেছে মাফ করা না করা আল্লাহর বিষয়, আমার ঘর থেকে বের হয়ে যাও। আলীর কাছে নিয়ে গেছে, আলীও বলতেছে মাফ করা না করা আল্লাহর বিষয়, আমার ঘর থেকে বের হয়ে যাও। এইবার সালাবা কান্না জড়িত কণ্ঠে সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলতেছে ও সাদ ভাই, আবু বকর ভাই আমারে বের করে দিল, ওমর ভাই আমারে বের করে দিল, আলী ভাই আমারে বের করে দিল, চলো না দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় তুমি আমারে একটু নিয়ে চলো। সালাবারে নবীর ঘরে নিয়ে যাওয়া হইল। বিস্তারিত সমস্ত কিছু বলল, আমি এই গুনার কাজ করেছি। আল্লাহর নবী সালাবারে বলতেছে ও সালাবা, মাফ করা না করা আল্লাহর বিষয়, তবে তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। ও চাঁদপুরের যুবক ভাই বুড়ো বাবারা, পর্দার আড়ালের মা
একটু বুঝার চেষ্টা করবেন। সালাবার ওই জায়গায় তার মেয়ে ছিল। নবীর ঘর থেকে বের হওয়ার সাথে সাথে সালাবার মেয়েও বলতেছে, তোমারে আবু বকর জায়গা দেয় নাই, ওমরও তোমার জায়গা দেয় নাই, আলীও তোমার জায়গা দেয় নাই, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জায়গা দেয় নাই, আমি তোমার মেয়ে, আমার ঘরেও তোমার জায়গা নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারা গুনাহ করলে কি পরিমাণ অনুতপ্ত হইতো, আর তাদের ভিতরে গুনাহ যে করেছে তাকেও ছাড় দেয় নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘর থেকে বের হয়ে দৌড় দিয়েছেন। কোথায় চলে গিয়েছেন কেউ জানে না, কেউ জানে না। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তোমার আমার নবীর কাছে ওহী পাঠাইছে। ওহীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা নবীরে বলতেছেন, ওগো আমার হাবিব, আমার সালাবারে আপনি কই দূরে ঠেলে দিয়েছেন? কোথায় আমার সালাবা? আমার সালাবা আমার কাছে এমনভাবে ক্ষমা চাইতেছে, আমার কোনো বান্দা যদি গুনাহ করে ফেলায়, ওই বান্দা যদি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলা মাফ না করে কি আর পারি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও চাঁদপুরের যুবক ভাই, বুড়ো বাবারা, কথাগুলো বুঝার জন্য বলতেছি। আল্লাহর নবী ওহীর সংবাদ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে আসছেন। আসার পর সাহাবীদেরকে বলতেছেন, আমার সালাবা কোথায়? আমার সালাবারে তোমরা খুঁজে নিয়ে এসো। এই কথা বলার সাথে সাথে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়েছেন। যেই বান্দার জন্য আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে, তারে খোঁজার জন্য আমি আবু বকর যাব। এরপরে আরেক সাইড থেকে হযরতে ওমর দাঁড়ায় গেলেন। ওমর বলতেছেন, ওগো আল্লাহর নবী, সালাবারে খোঁজার জন্য আমিও যাব। আরেক কর্নার থেকে হযরতে আলী উঠছেন। আলী বলতেছেন, আমিও সালাবারে খোঁজার জন্য যাব। ওই জায়গায় বসা ছিল সবচাইতে বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বলতেছে, ওগো আল্লাহর দোস্ত সালমান ফারসির একটু, আমি বয়স্ক সাহাবী, আমার একটু সুযোগ দেন তারে খোঁজার জন্য। 4 জন মিলে চলে গেছেন খোঁজার জন্য। খুঁজতে 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 পাহাড়ের চূড়ায় চলে গেছেন, কোথাও পাইতেছে না। একগুলো রাখাল তারা পশু চড়াইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে যা বলল, ও রাখাল ভাইরা, এরকম চেহারা, নাম তার সালাবা, এই ব্যক্তিটারে তোমরা কি চেনো? তোমরা কি কোথাও দেখেছো? তারা বলল, না না না, আমরা সালাবা নামে কোনো ব্যক্তিরা আমরা চিনি না। তবে গভীর রাতে এই পাহাড়ের চূড়ায় থেকে এমনভাবে কান্নাকাটি করে, এত জোরে চিল্লাতে, ও মালিক, আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি এই গুনার শাস্তি দুনিয়ায় পেতে চাই, তোমার ওই বানানো জান্নাত চাই। এরকম ভাবে গভীর রাতে এমন জোরে জোরে চিল্লায়, আমাদের এই বস্তির ছেলে মেয়েরা তার চিল্লানের কারণে ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে একটু শুনবেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে এমন ভাবে কান্নাকাটি করে, এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হয়তোবা এটাই সালাবা হবে, সালাবা ছাড়া তো কেউ জাহান্নামে থেকে বাঁচতে চাইবে না, এটাই হইতে পারে। তারা ওই পাহাড়ের চূড়ায় যা এক পাশে গিয়ে তারা গাছের কন্যায় নিজের দেহটাকে আড়াল করে রাখলেন। সন্ধে হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। গভীর রজনীতে দেখলেন ঠিক যারা যেইভাবে বলেছিল, গভীর রজনীতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে দুইকা এমন ভাবে চিৎকার করতেছেন, ও গো দয়ার মালিক, ও আল্লাহ, মদিনার মধ্যে সন্তান
আমার ভাইয়েরা সবাই কত আরামে ঘুমাইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, ওমর ভাইয়ের কাছে গেছে, ওমর ভাই আমারে ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছে, আবু বকর সিদ্দিক আমারে ঘরে জায়গা দেয় নাই। হযরত আলীর কাছে গিয়েছি, আলীও আমারে জায়গা দেয় নাই। ও দয়ার মালিক, তোমার রহমতে আলম নবী সাইয়্যিদুল মুরসালিন প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেও গিয়েছে, সেও আমারে বের করে দিয়েছে আল্লাহ। ও দয়ার মালিক, আল্লাহ কার দরবারে যাব আল্লাহ? তুমি আমারে মাফ করে দাও। এইভাবে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালবার হাতটা ধরেছে, যা বলতেছেন, ও সালবা ওঠো ওঠো, তোমার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করেছে, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। সালবা বলতেছে, তুমি যে আমারে হাত ধরেছো চিনতে পারে নাই, তবে তোমার কথা শুনে আমার মনে হইতেছে তুমি হয়তো বা ওমর হবা। এরকম ভাবে ওমর যখন বললেন, সালবা বলতেছেন, ওমর ভাই এই মুখ এই চেহারা আমি মদিনার মানুষের কাছে আর দেখাইতে চাই না। জায়গায় হযরতে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাতটা ধরছে, ধরে বলতেছে, সালবা চলো চলো, তোমার জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করেছে, ওহী নাজিল করেছে, তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, চলো চলো মদিনায় চলো, মদিনায় চলো। সালবারে মদিনায় নিয়ে চলে গিয়েছেন। যাওয়ার মসজিদে নববীতে ঢুকেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়েছে। যায়া দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামের মুসল্লায় দাঁড়াইছেন। ইমামের মুসল্লায় দাঁড়ানোর পর সালবারে লইয়া আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করতেছেন। মসজিদে নববীতে ঢুকে পড়েছে। হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। ওমরের ডান পাশে দাঁড়াইছেন হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ হইতেছে। সূরা ফাতিহার পর আল্লাহর নবী সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহু আকবার বলেন। এই আয়াত যখন তেলাওয়াত করেছে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিকট চিৎকার দিয়েছে, সাহাবারা বলতেছে এরকম জোরে চিৎকারের আওয়াজ আমরা কোনোদিন শুনে নাই। জমিনে মসজিদের জমিন পর্যন্ত মনে হয় কেঁপে উঠেছিল। সাহাবারা ভয় পেয়েছিল। দ্বিতীয় যখন আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করেছেন হযরত সালবা দ্বিতীয়বার এমন চিৎকার দিয়েছে, দ্বিতীয় চিৎকারটা প্রথম চিৎকারের চাইতে আরো বেশি ছিল, কিন্তু দ্বিতীয় চিৎকারটা দেওয়া শেষ। সালবা অজ্ঞান হয়ে ওখানে পড়ে গিয়েছেন। নবীজি সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন। নবীজি সালমান ফারসিরে বলতেছে, ও আমার সালমান ফারসি, সালবার মাথায় একটু পানি দাও, সালবার মাথায় একটু পানি দাও। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা এরকম ভাবে দেখে বলতেছেন, ওগো আল্লাহর দোস্ত, সালবার মাথায় আর পানি দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না। সালবা দুনিয়া থেকে একেবারে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই সালবার জানাজা পড়াইলো, কাফন দাফন শেষ করলো। যখন সালবার নিয়ে কবরের দিকে যাইতেছিল সাহাবারা, এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উকি দিয়ে দিয়ে হাঁটতো, অর্থাৎ দুইটা পায়ের বুড়ো আঙ্গুলে ভর কইরা হাঁটতেছিলেন। দাফন শেষে সাহাবারা বলল, ও আমার আল্লাহর রাসূল,
আপনারে দেখলাম আপনি দুই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটলেন। আল্লাহর নবী বলতেছে সাহাবারা শোনো, যখন তোমরা সাহাবার লাশ নিয়ে কবরের দিকে যাইতেছিলে, আল্লাহ তাআলা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছে, এই ফেরেশতাগুলো সাহাবার লাশের নিচে পর বিছায় দিয়েছে। আমি এই পরগুলোর ওপর পা দিতে পারতেছিলাম না, এই জন্য বুড়া আঙ্গুলের ওপর ভর কইরা কইরা আমি সাহাবার কবর পর্যন্ত গিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার।